দলের যদি শৃঙ্খলা ভঙ্গ করি দল যা শাস্তি দেবে সেই জন্য যা সিদ্ধান্ত নেবে সেটা মেনে নেবে। দল যদি আপনার যে উত্তর দিয়েছেন তাতে অখুশি হয়েছেন বলে শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি তো শুনিনি, আপনারা শুনেছেন, আপনারা জিজ্ঞেস করুন না এবং আপনারাই ডিসিশন নিলেন না। অসুবিধা কি আছে? শুভেন্দু অধিকারী এপ্রিল মাসের 12 থেকে 13 তারিখের মধ্যে মুর্শিদাবাদ যাবেন, কি করবেন আপনি? যেদিন যাবে সেদিন আপনারা দেখতে পাবেন। আপনাদেরও অনেক এখানে, যেমন আপনারা কলকাতায় হেডকোয়ার্টারে আছেন, তেমনি আপনাদের বিভিন্ন চ্যানেলের লোক তো মুর্শিদাবাদে আছে, তারা জানতে পারবে। আপনারা তাদের ক্যামেরার মাধ্যমে কি হবে আপনি জানতে পেরে যাবেন। অপূর্ব সরকারের সঙ্গে দিব্যেন্দু অধিকারীর সম্পর্ক আছে? দিব্যেন্দু অধিকারীর সঙ্গে অপূর্ব তার দাদা পার্থ আজকের সম্পর্ক না, অনেক আগে থেকে তাদের বাড়ির সঙ্গে রিলেশন আছে। তাদের কাঁথির বাড়িতে তারা গিয়েছে, হুমায়ুন কবিরের কোনোদিন যাওয়ার প্রয়োজন হয়নি, আজও প্রয়োজন হবে না, ভবিষ্যতেও প্রয়োজন হবে না। বলছি একটা অভিযোগ আপনি করলেন গুরুতর, এই যে ফিরহাদ হাকিম, এরা কি সব দলের মানে এরা কি সব দলের ঊর্ধ্বে? মানে ফিরহাদ হাকিম বলেছেন, এরা বলেছেন যে আপনাকে নিয়ম মেনে থাকতে হবে দলের। আমি তো বললাম নিশ্চয়ই সেটা প্রযোজ্য। আমি যতক্ষণ দলে আছি আমাকে তো দলের শৃঙ্খলাকে সম্মান করতেই হবে, আর দলের শৃঙ্খলাকে সম্মান করি বলেই তো বিধানসভার ভেতরে কোনো কথা না বলেও বিধানসভার যে ডিসিপ্লিনারি কমিটি, কারণ পার্লামেন্টের একটা আছে, বিধানসভায় একটা আছে, আর দলীয় রাজ্য স্তরে একটা আছে। তা আমাকে দুবার শোকজ তো আমাকে বিধানসভার ডিসিপ্লিনারি কমিটি করেছে। তা আমি বিধানসভার অনিল দে কোন ফাউলটা করেছি বা কোন শৃঙ্খলা ভঙ্গটা করেছি তার চিঠিতে তো এক লাইনও লেখা নাই, তাহলে আমি আবার কি বলবো? একটা কথা আপনি বলছিলেন না যে মানে দলীয় শৃঙ্খলা কি শুধু আমার জন্য, আর বাকি মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যিনি থাকেন 500 মিটারের মধ্যে সিদ্দিকুল্লাহ, সেইটা যদি ফিরহাদ হাকিম। তা আপনাদের চ্যানেলেই তো আমি যেদিন বলেছি আপনাদেরকে 12 তারিখে বুধবারে 12টার মধ্যে বলেছি, তারপরে ম্যাডাম ছিলেন হাউসে, 1:10 অবধি হাউস চলেছে। ম্যাডাম যখন শেষ করে চেম্বারে গিয়েছে, তারপরে অনারেবল স্পিকার বলেছেন আবার 1:45-এ শুরু হবে। আমার এখানে নিউ টাউনে একটা কাজ ছিল, তাই আমি বেরিয়ে গেছি। তারপরে তো আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আমার ঠুসো দেওয়া যেমন শুনে দেখিয়েছেন, পাশাপাশি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলেছে ঠ্যাং ভেঙে দেওয়া হবে। আবার পরে শওকত মোল্লা বলেছে তাকে বাড়িতে গিয়ে কিছু করে আসা হবে, বলেছে কিনা আপনাদের বিভিন্ন চ্যানেলে আমি দেখছিলাম। তাহলে সিদ্দিকুল্লাহ চৌধুরী বা শওকত মোল্লা বা ববি হাকিম বা কল্যাণ ব্যানার্জি, তাদের জন্য কোনো শোকজ 6 মাসের মধ্যে 2বার শোকজ হয়েছে। আমি বিচলিতও নই, চিন্তিতও নই, কোনো টেনশনও আমার নেই, এটুকু বলে দিলাম। আপনার কোনো ভয় নেই? আবার বারবার দাদা বারবার ওই টিকিট ফিকিট নিয়ে আমাকে প্রশ্ন করেন না, আমি এসব প্রশ্নের কোনো উত্তর দেব না। ফেক প্রশ্ন, আপনাদের তৈরি করা প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই। যখন ভোটের নোটিফিকেশন হবে তখন এসব প্রশ্ন করবে। তাহলে কি অধীর চৌধুরীর হাল হবে শুভেন্দু অধিকারী যদি মুর্শিদাবাদে যায়? বললাম তো 2014 সালে অধীর চৌধুরী রেলের রাষ্ট্রমন্ত্রী, তার সঙ্গে 22 জন RPF এর সিকিউরিটি ছিল, অ্যাডিশনাল এসপি ইন্দো চ্যাটার্জি সেই সময় অ্যাডিশনাল এসপি ছিল, ডিএসপি হেডকোয়ার্টার ছিল, ডিএনটি ছিল লালটু হালদার, যে এখন এখানে অ্যাডিশনাল এসপি আছে। এরকম করে তাবড় গৌতম রায় সিআই ছিল, আর 4টে থানার অফিসার ছিল, পুলিশ লাইনের প্রচুর অফিসার ছিল। একটা হুমায়ুন কবির তার লোক বল নিয়ে অধীর চৌধুরীকে 2.5 ঘন্টা দুপুর 12টা থেকে 2:30টার পরে, তাও আবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে ছেড়েছি, কোনো কারো কথাই ছাড়িনি। আচ্ছা, বলছি আরেকটা লাস্ট, সেটা যে শান্তনু মহারাজ যে তার যে ঠিক হচ্ছে সেটা আপনার এলাকায় বেলডাঙ্গাতে, কার্তিক মহারাজ, এই কার্তিক মহারাজ তার তো বেলডাঙ্গাতেই মূল জায়গা, বেলডাঙ্গায় আছে, এতে আছে, ঔরঙ্গাবাদে আছে। যদি বেলডাঙ্গায় যায় শুভেন্দু অধিকারী হেলিকপ্টারে যাবে, যে ওদের ছাদে নামবে, তাহলে আটকাতে পারবো না। হেলিকপ্টারে গিয়ে ওখানে ল্যান্ড করতে বলবেন, ওই ভারত সেবাশ্রমের অনেক জায়গা আছে, হেলিকপ্টারে গিয়ে ওখানে নামবে, আর বাই রোড গেলে রুকবো।